হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদিজাস কিচেন। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। তো আমি কিন্তু অনেকদিন পর নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু 6টা আলু ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি একটি চাকুর সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব। তো আমি কিন্তু এখানে একটু অন্যরকম একটা চাকু ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু একদম নরমাল চাকু ব্যবহার করতে পারেন, এতে করে কোনো প্রবলেম হবে না। তো এবার আমি আলুগুলোকে খুব ভালো করে একদম জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে নেব। এটা ধোয়ার পরে আমি আলুটাকে একদম ভালো করে শুকিয়ে নেব। এটাতে কিন্তু কোনোভাবে জল থাকা যাবে না, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না। এটাকে আমি এখানে নিচে কিছুটা টিস্যু দিয়ে আলুটাকে ছড়িয়ে দিয়েছি এবং উপর থেকে টিস্যু দিয়ে চেপে চেপে আমি আলুটাকে ভালোভাবে একটা একটা করে মুছে নিচ্ছি। ভালো করে খেয়াল রাখবেন একদমই যেন জল না থাকে। জল থাকলে কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু ক্রিস্পি হবে না। আর এভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করলে আশা করছি খুবই ভালো লাগবে। এবার আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম, স্বাদ মতো লবণ এবং আমি দুটো চাট মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, এটা না দিলে কিন্তু এটা মুচমুচে হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা। এখানে আটা বা ময়দা যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা কিন্তু আপনারা চাইলে আরেকটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নেব, যাতে করে প্রত্যেকটি আলুটা খুব সুন্দরভাবে লেগে যায়। আর এটা কিন্তু ম্যারিনেট করে একদমই রেখে দেওয়া যাবে না, সাথে সাথে ভাজতে হবে। তো এবার আমি প্যানে বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে আমার যে মেখে রাখা আলুগুলো এটা আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো। এখানে যেহেতু অনেকগুলো আলু ছিল তাই আমি এটাকে একবারে ভাজবো না, এটাকে আমি 2বার দিয়ে ভেজে নেব। আর এটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, যাতে করে ভিতরটা পুরো সিদ্ধ হয়ে যায় এবং উপরটা হবে একদম মুচমুচে। আর এভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলে আশা করছি আপনারা অবশ্যই পছন্দ করবেন এবং ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবং গরম গরম আমি সসের